এক ভাই প্রশ্ন করেছেন বগুড়া থেকে যে হুজুর প্রথম তাকবীরে কিভাবে আমি কি করব বা নিয়তের পরে আমি কি বলবো। আরেক বোন ঢাকা গুলশান থেকে বলেছেন যে হুজুর শেষ বৈঠকে আমি কি পড়ব আমি তো জানি না। আরেক ভাই প্রশ্ন করেছেন হুজুর মুসনাদে আহমদে যে হাদিসটা পেয়েছি এটা সত্যি কিনা। উনি বলেছেন যে হাদিসটার কথা বলেছেন উনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাতের ইশারা কি চন্দ্র দুই ভাগ হয়েছিল কিনা। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। আমার ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমি প্রথম নামাজে তাকবীরের পর কি বলবো। আমরা সর্বপ্রথম তাকবীরের পর আমরা যখন তাকবীর দিব নিয়ত করব। আমরা অনেকে নিয়ত জানি না, আমরা বাংলাতে নিয়তটা করে নিব। নিয়তটা হলো যে আমি কিবলামুখী হইয়া 2 রাকাত ফজরের নামাজের নিয়ত করিলাম আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধতে পারেন। দ্বিতীয়বার আপনি হাত বাঁধার পর আপনি সানা পড়বেন। সানা হলো স্পষ্টভাবে বলে দিয়ে যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি আবারও বলছি, একটু খেয়াল করে শুনবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা এভাবে প্রথম শুরু করব, পরে বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমাপ্তি নয়, এখান থেকে আপনি যে কোনো সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা লাগাইবেন। এভাবে আপনি প্রথম থেকে শুরু করবেন। আমার বোন গুলশানতে প্রশ্ন করেছিলেন যে হুজুর আমি কিভাবে শেষ বৈঠকে কি পড়তে হয়, আমি শুধু তাশাহুদ দিয়ে নামাজ শেষ করি। না বোন, শুধু তাশাহুদ দিয়ে আপনার নামাজ হবে না। কেন? আপনি না জানা সত্ত্বে, আপনি জানেন না, শুধু তাশাহুদ দিয়ে নামাজ পড়েছেন, আপনার নামাজ কবুল করে মালিক রব্বিল কারীম। যে জন্য একটা ছোট একটা হাদিস দ্বারা বা আয়াত দ্বারা প্রমাণিত, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য এলেম তলব করা ফরজ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লাইকরা ফি দ্বীন আল্লাহি ইসলাম, যখন নবী প্রথম ইসলামে দাওয়াত দিতেন তখন সকল সাহাবী সবকিছু জানতেন না। এজন্যই আমরা প্রথম কিন্তু সবকিছু জানি না। আমরা যে আখলিস দিনাকা ফিকাল আমালুন কলিল, যে সহিভাবে ঈমান ঠিক করে সহিভাবে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দিনাকা ইকফিকাল আমালুন করি, যে ঈমানকে সহি করে নিয়তকে সহি করে আলালভাবে হকভাবে আমরা যে অল্প আমল করি এটি আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর আমরা যারা জানি না তারা অল্প অল্পতে আমল করব। আর এরকম ইউটিউব ভিডিও থেকে অনেক আলেমদের থেকে আমরা শিখে নিব যে আমি যখন প্রথম বৈঠকে বসবো তখন শুধু তাশাহুদ পড়ব। আচ্ছা, তাশাহুদটা কি? তাশাহুদটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত। তখন আপনি আবার বলবেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি এভাবে বলার পর আপনি দাঁড়িয়ে যাবেন। তখন আপনি 2 রাকাত পড়ার পর আপনি শুধু তাশাহুদ পড়ছেন। তখন আপনি যখন দাঁড়িয়ে যাবেন উভয় 4 রাকাত শেষে আপনি তাশাহুদ পড়লেন, তাশাহুদের সাথে দুরূদ শরীফ পড়বেন, দুরুদে ইব্রাহিম পড়বেন। দ্বিতীয় পর আপনি দুয়ামা সূরা পড়বেন। আচ্ছা, দুয়ামা সূরাটা আমরা অনেকে জানি না, আমি মুখে বলে দিচ্ছি। দুয়ামা সূরাটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি যদি এভাবে পড়েন তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ আপনার নামাজ সম্পন্ন হয়ে যাবে। আমার এক বোন প্রশ্ন করেছিল যে হুজুর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা বুখারীতে আবু দাউদ মিশকাতে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা চন্দ্রকে 2 ভাগ করে দিয়েছে, এটা কি সত্যি কিনা? হ্যাঁ, এক কাফের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি যদি আসলে আল্লাহর নবী পয়গম্বর হও তাহলে তুমি আমাদেরকে মুজিজা দেখাও। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকায়া সূর্যকে হাতে ইশারা করার সাথে সাথে সূর্য দুই ভাগ হয়ে গেছে। ওইটা কোনো সন্দেহ নাই, আর ওইটা বিশ্বাস করলে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়ের প্রতি জ্ঞান আর বোঝার তৌফিক দান করে, আর এই বিষয় আলোচনার প্রতি আমরা মনোযোগ সহকারে শুনেছি, এর প্রতি যে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।